মনে হয় নাতনি ওই অদূরে কি একটা দেখা যাচ্ছে মনে হয় না হ্যাঁ আসি আসি মাঝে আসি একটু আমরা চুপটি করে বস মাঝে এসে দেখ আসি जय जय निताई गौर सीतनाथ प्रेमानंदे हरि हरि ओ मन माझी रे खेयाते तू दिली जे पल तुले जबीरे भेषे के जाने कौन जबीर भेषे के जाने कौन
দেরি করো না, পাড়ের বেলা বুঝি আর থামে না। চলে এসো মাঝি ভাই, চলে এসো। ওই অদূরে কারা যেন মাঝে মাঝে করে ডাকাডাকি করছে। আরে চলে এসো, চলে এসো। বলি তোমরা কারা গো? আরে আমরা হলাম ব্রজঙ্গনা। তোমরা কে? আমরা ব্রজঙ্গনা গো। বলছি তোমরা ডাকছো কেন? ও পারে যাবো বলে ফেসে বসে আছি। তাই বুঝি? হ্যাঁ। ও বুড়িমা, আ আরে আমি তোমাদের কাছে যাবো কি করে গো? কেন, কি হলো গো? দেখতে পাচ্ছ না? কি? তোমার পেছনে পেছনে, সামনে সামনে চারচাটে ভরভরে যে কাদা। কি? যেন মনে হচ্ছে কচি খোকা, কোলে করে নামাতে হবে। ও বুড়িমা, আ তোমরা হ্যাঁ। একটু আমায় ধরো না। কি আমরা ধরবো? আরে আমরা হচ্ছে বৃন্দাবনের সতী নারী, বুঝলে? 100 বার আমরা পরপুরুষের হাত ধরি না আর ধরতে পারবো না। না, হবে নি। ও বুড়িমা, না হবে না? না। না গো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো জানো। হ্যাঁ। আমি তাহলে আসি। দাঁড়াও 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 দাঁড়াও, এ মেয়ের পাল্লাই পড়ে মাঝিকে কত গালাগালি দিয়ে দিল। বিপদে পড়েছে মাঝি, যদি পালিয়ে যায় যাবো কার তরিতে? ও বুড়িমা, তার উপায় আমার কাছে রয়েছে, বুঝলে? হ্যাঁ বল। হাত ধরবো না, কিন্তু মাঝে চলে আসবে। বাপরে, এই নাতনি জাদু খেলা দেখাবে এখনই। না না, কোনো চাবি খেলা দেখাবো না। তোমার হাতে যে যষ্টিটা আছে না, মানে এই বাঁকা লাঠিটা, ওইটা তুমি ওই মাঝিকে বাড়ি দাও। মাঝি একদিকে ধরবে আর তুমি একদিকে ধরবে। মানে নিজেরটা বাড়াবে না, এই যা হয় এই বুড়িরটা। তো বুড়ো ও হয়ে মাঝি ভাই শোনো, হ্যাঁ বলো। এ নাতনি একটা উপায় বার করেছে জানো? কি উপায় গো? মানে আমার হাতে যে ওই যে জ্যৈষ্ঠী কানি আছে, হ্যাঁ এক কুলে তুমি থাকে মানে, আর একদিকে আমি থাকবো। সত্যি? হ্যাঁ দিলে হয়ে যাবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুড়িমা, শক্ত করে ধরবে কিন্তু। হ্যাঁ, একটু আস্তে করে টান দেবে। আচ্ছা ঠিক আছে। বয়স। ও বুড়িমা, হ্যাঁ, তাহলে বাড়াও লাঠিখানি। এই দিলাম। ওই নাতনি, আরে দেবো আমার টান? কোমরটি ভালো করে ধর। দেবো টান তো বুড়িমা, শক্ত করে ভালো করে ধরবে। ধরো হাত শক্ত হাতে, ভয় কি মরি মিছে। বুড়িমা, ওরে কান্দারি আছে তোমার সাথে গো। বুড়িমা, মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। ধরো হাত শক্ত হাতে, ধরো হাত শক্ত হাতে, ভয় কি মরি মিছে। ধরো হাত শক্ত হাতে, ভয় কি মরি মিছে। কান্দারি আছে তোমার সাথে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে। নেচে নেচে যাবো মোরা মথুরা বাজারে। দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে। নেচে নেচে যাবো মোরা মথুরা বাজারে। ধরো হাত শক্ত হাতে, ধরো হাত শক্ত হাতে, ভয় কি মরি মিছে। ধরো হাত শক্ত হাতে, ভয় কি মরি মিছে। কান্দারি আছে তোমার সাথে গো। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। কি হলো? আচ্ছা, আমার বুড়িমা কোথায় গেল? ও বুড়িমা, তা বুড়িমা বেঁচে আছে
বলছি ও বুড়িমা কোথায় গেল? হ্যাঁ কি হলো বুড়িমা? কিছু অমঙ্গল হয়নি তো বুড়িমার? না না, আমার বুড়িমার কিছু হতেই পারে না, না। বুড়ি মানুষ তো হয়তো কোথাও লেগে যেতেও পারে। না না, বুড়িমা হয়তো জল দেখতে গেছে। ও বুড়িমা, বলছি কোথায় গেল বলো তো? ও পড়ে গেছিল জানো, ও গ্রামের লোকজন তুলে হাসপাতালে নিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে মনে নিয়ে আসছে। আমার তো মনে হয়নি পড়ে গেছে, আমার তো মনে হয় নদীতে কত জল বেড়েছে ওটাই দেখতে গেছে। যাই হোক, ডাক্তার দেখিয়ে চলে এসছে বুড়িমা। আস্তে বুড়িমা, আস্তে আস্তে আস্তে। আরে বুড়িমা কি ঠিক আছে তো? আস্তে আস্তে বুড়িমা। আর ঠিক এই বয়সে যে ধাক্কা রে বাবা, আর কি শোয়া যায়? তাই বুড়িমা, আরে ধাক্কা সইবার মতন একটা বয়স দরকার। ও বুড়িমা, কোথাও লাগেনি তো? সব জায়গায় ফেটে গেছে। ফেটে গেছে, খুব ভালো। ডাক্তার দেখিয়েছো? পেছনে ফেটেছে, হ্যাঁ। হাঁটুতে ফেটেছে। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? হ্যাঁ। হ্যাঁ, ফাঁকা ময়দানে ডাক্তার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। বলছি বুড়িমা, আগে তোমরা চিৎকার চেঁচামেচি করে ডাকছিলে কেন বলো তো? আর কেন? আচ্ছা, লোকে মাঝিকে ডাকে কিসের জন্য বলো তো? মাঝিকে ডাকে কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? তুমি বলো, তুমি জিজ্ঞাসা করলে না, এই যে ওই করার জন্য মাঝিকে ডাকা হয়। একদম ঠিক কথা। ও বুড়িমা, হ্যাঁ, তাহলে আমি করে দেবো তোমাকে। প্রথমে আমার বুড়িমাকেই করবে, ঠিক আছে? এই দাঁড়া। বয়স্ক মানুষ তো। মাঝি সবটা ইশারা বুঝতে পারে। ও বুড়িমা, বলা তুমি কিন্তু প্রচুর স্বার্থপর গো। কেন গো? মানে তোমাকে যখন আগেই করবো বললাম, হ্যাঁ। আনন্দ লাফিয়ে উঠছো তুমি। হ্যাঁ। কিন্তু তুমি যাদেরকে নিয়ে এসছো সঙ্গে করে, হ্যাঁ। ওদের কথা ভুলে গেছে। আরে আগে নিজে বাঁচলে বাপের না, তাই বুঝি? তাই না? এটা একটু তোমার স্বার্থপর। আমার ব্যাপার। আহ, আয় না তুই। বলো। মাঝি কিন্তু দেখতে শুনতে ভালো। আর দেখেছিস বুড়ো হয়ে গেছে, শখ দেখেছো? আকাশে ছি, ছি, চাঁদ। লজ্জা নেই একটু মুখে। ওপরে ওঠার সময় হয়ে গেছে, কেন? ওনাকে ছেলে দেখছে। বাবা, মাঝিকে দেখতে সুন্দর না? এটা আমার অপরাধ বলা? ও বুড়িমা, আগে কেন কিছু করেছি নাকি তোমার নাতনি এরকম কথা এই, বলছে? মাঝিকে কি করে দিয়েছে নাকি রে? এখনো করেনি, করবে। কি করবে? পারাপার করবে। ভুলে গেছিল। হ্যাঁ মাঝি। বুড়িমা বলো। হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছো? হ্যাঁ, আমি সুস্থ। হ্যাঁ, এত দূর বাইতে এলে, হ্যাঁ। এবার বাইতে পৌঁছে দাও। কোথায় যাবে? ওই পারে। কি করতে যাবে? ও পারে, আমাদের বাড়ি ওখানে, কি করতে যাবে? ওখানে তো বাড়ি রে বাবা। ও বাড়ি? কোথায় গেছিলে গো? দুধ বিস্তে। বিক্রি বাট্টা হয়েছে? না গো, খরিদার আর নাই। হয়নি? আগেকার দিনে থাকতো, থাকতো? এখন বাজারে খুবই এখন কম। খদ্দের কম আর দোকানদার বেশি। ঠিক, এইটাই হলো তাই ব্যাপার। ঠিক আছে। ও বুড়িমা, হ্যাঁ। তাহলে তোমাদের করতে যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে, করবো বুড়িমা। হ্যাঁ। কিন্তু কিন্তু আগে না একটা জিনিস লাগবে আমার। ও মোদের কাছে যদি থাকে তাহলে কিন্তু বোধ করি বলো। বলবো? বলছি তোমরা একটু পরিচয় দিতে হবে তোমাদের। ও এই কথা। কারণ বুড়িমা, শোনো, কেন বলো তো? বলো। তোমাদের মধ্য যমুনায় নিয়ে যাবো, হ্যাঁ। যদি কোনো কিছু বিপদ ঘটে যায় খবর তো দিতে হবে। আগে থেকে ভয় সেই দেখাচ্ছ। জন্য তোমাদের একটু পরিচয় দাও। এ হলো টেপি, এ হলো টেপি রে মা। পরিচয়গুলো কেমন হচ্ছে? এইগুলো তোমাদের পরিচয়? হ্যাঁ বলে এগুলো- দিন। আগে তোমার নাম বলো, ও কোথা থেকে এসেছো বলো, ও এইটা কোথায় যাবে বলো, সবকিছু বলে তাহলে দাও। বলছি শোনো। হ্যাঁ বলো। মথুরা হতে এলাম মোরা, যাব টিতে ঘর, মথুরা হতে এলাম মোরা, যাব টিতে ঘর, দুধির পসরা মোদের রয়েছে খের দুধির পসরা মোদের রয়েছে খের
আছি দেখো ক্ষীর স্বর্ণমণি মথুরা হতে যাব পেতে ঘর মথুরা হতে যাব পেতে ঘর রয়েছে বসরা মোদ পক্ষেরই উপর জ্যোতির বসরা মোদে রয়েছে পক্ষের উপর রয়েছে পক্ষের উপর রয়েছে পক্ষের উপর। তা খুব ভালো শুনেছো? হ্যাঁ গো বুড়িমা বলছি করে দাও করবো করে দাও। করবো তো নিশ্চয়ই বলছি তোমার নামটা কি আমার নাম বুড়ি। সেটা তো জানি বুড়ির মতো দেখতে বুড়ি মানুষই বলে আরে সবাই কিন্তু যদি আমাকে বুড়ি মা বলে তাহলে আমার নাম বুড়ি না? বলছি হ্যাঁ। তোমার তো আরো একটা নাম থাকতে পারে ও তাহলে বলছি শোনো, হ্যাঁ বলো কেউ কেউ ডাকে হ্যাঁ দিদি মা, আর কেউ কেউ আবার ডাকে? কেউ কেউ ডাকে বুড়ে মা, আচ্ছা আবার কেউ কেউ ডাকে হ্যাঁ বড়াই মা। ও তাই বুঝছি তাই যে যেমন ভালোবেসে ডাকে কাউকে আমি বকি ও না। বুড়িমা হ্যাঁ। বলছি তোমার কি ওই পাশে সুন্দরী যে রয়েছে হ্যাঁ। বলছি ওর নাম কি গো? আমার পাশে হ্যাঁ ঈদের না, খা- তোমার ওই পাশে বাম পাশে দেখো ললিপপ। আরে ললিপপ নয় হ্যাঁ ওই যে বাম পাশে সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে একেবারে না, কেন গো? ওটা বলা যাবে না, কারণ অনেকগুলো গর্ত করে এসেছি তো বাড়িতে। তাই হ্যাঁ কি করে এসছো? গর্ত নয় বল শর্ত করে এসছি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বাড়িতে জানো শর্ত করে এসেছি, আচ্ছা। ওটা বলা যাবে না গো। তাহলে তো পার হবে নি গো। মা নাম না বললে পার করবি না। আরে পরিচয় না বলে কি করে হবে বলো? নাতনি বলছি তোর নাম না বললে পার করবি না, কি করব? বুড়িমা এখন তো বিপদে পড়েছি, তো কিছু করারও নেই, তাই বলছিলাম যে তুমি বলে দাও আমার নাম। বলছি শোনো, বলো ও হলো হ্যাঁ। মানে আয়ন ঘরণী হ্যাঁ শ্রীমতী শ্রীমতী রাধারানী। বাহ, খুব ভালো নাম তো। খুব ভালো খুব ভালো, তুমিও খুব ভালো, এবার পার করে দাও। বুড়িমা হ্যাঁ। তোমাদেরটা নিয়েছি আমারটা নেবে না? ও নাতনি বোকারে বুকি মানে আরে বুড়ি বোকা। বুড়িমা আমি তো ওটাই বলতে চাইছিলাম, তুই তো ওকে বলতেই দিচ্ছ না। ও হ্যাঁ, নাতনি বলতে চাইছে, আমি বলতে। আরে যার তরিতে পার হবো তার নামটুকু জানবো না? ও বুড়িমা ওটা কিসের তরি যার উপরে দাঁড়িয়ে আছে? আমাকে চিনতে পারছো না? আরে চোখের পাওয়ারটা আমায় চিনতে কমিছে। পারছো না? আমি কে বলো তো? কে বলো তো? দেখো, বলছে কে বলো তো? আরে মাঝির পর মাঝি হয়। মাঝির পর মাঝি তো হয় অবশ্যই, কিন্তু আমি কে বলো তো? তুমি কে? আমি কে? তুমি আমার নাতনি হলে তুমি আমার নাতি। তাই হ্যাঁ নাতনি? নাতনি আর তুমি নাতি। আমি নাতি? হ্যাঁ ঠিক করে ফেলেছি। বলছে আমি নাতি। হ্যাঁ এখনো আমি জানি তুমি চিনতে পারোনি। আমি কে বলো তো? আচ্ছা তুমি যদি না বলো বুঝবো কি করে, বলো তো? হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম সেই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম সেই গ্রামেতে। ওই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা, তাই তোমাদের কাছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম সেই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম সেই গ্রামেতে। সেই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা, তোমাদের কাছে। লা 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 এই নাতনি তুই কিছু দেখিস নি তো? না আমি কিছু দেখিনি। বেঁচে গেছি। তাহলে আমার বাড়ি তোমার বাড়ি পাশাপাশি, তাই নেই? অমরিমা বলছি পার তো এবার করতেই হবে। কি করতে হবে? বলছি পার তো তোমাদের করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অমরিমা এবার কিন্তু পার করে দেবো।
নাতনি বলো। আগে তুই যাবি না আমি যাব? ও বুড়িমা, হ্যাঁ। আমি সবাইকে বার করে দেবো, কিন্তু আরো একটি যে কাজ করতে হবে বলো তো। ও নাতনি বলো। কি ব্যাপারটা দেখ তো, মনে হয় বুড়ি পেয়ে না। আরো একটি কি বলো তো, কি? তোমাদের কড়ি বাতি দিতে হবে যে। হায় হায় নাতনি, বলো। আরে মাঝি কয় কি কুড়ি নিবি রে? কি করি? হ্যাঁ। তা কিসের করি নেবে একবার জিজ্ঞাসা করো। এই, কিসের করি নেবে? পয়সা করি, পয়সা কুড়ি? ও পয়সা টাকা করি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কিন্তু বুড়িমা, আমরা তো ওই মথুরা বাজারে গিয়েছিলাম, আমাদের বেচাকেনা একদমই ভালো হয়নি। এই জন্য ভাবছি কি করবো। তাই বলছিলাম যে কড়ি তো আমার কাছে নেই, না, তা তোমার কাছে আছে? মোর কত যেটা আছে দিয়ে দিলে বাড়ি গেলে খাবো কি? আরে ওটা ও দিয়ে বুড়িমা, হ্যাঁ। আমার কাছে না দু রকমের কড়ি নিতে হয়, দু রকমের কড়ি, একটা কম একটা বেশি। আচ্ছা। তোমরা কোনটা দিবে বলো? হ্যাঁ, কমটা কথা বলো। কমটা? হ্যাঁ। কমটা হচ্ছে 1 লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ। কমটা যদি তোমার 1 লক্ষ হয়ে থাকে তাহলে তোমার বেশিটা কত হবে শুনি? বেশিটা বেশি নয়, বেশিটা বেশি না তাহলে বেশি কত? নয়, মাত্র 16 আনা। এ মা, এ মাঝিকে একদমই তোর বোকা বাপ মা মাঝি। একবারে পড়ায়নি গো, পুরা মূর্খটা রাখে দিচ্ছে। হ্যাঁ, এ মাঝিকে তার বাপ মা পুরা মূর্খ রাখে দিচ্ছে, পড়ায়নি। সত্যি লিখিতে পো হ্যাঁ, রিতে দিলে হে কই হগ বড়াইছো, লিখিতে পো রিতে দিলে কই হগ বড়াইছো, লিখিতে পো রিতে দিলে কই। যখন ছেলের হাতে খড়ি আমার হাতে পাচন বাড়ি, যখন ছেলের হাতে খড়ি আমার হাতে পাচন বাড়ি, চুরি করে খেতাম ননি, চুরি করে খেতাম ননি, ওগো বড়াইছো লিখিতে পড়িতে দিলে কই ওগো বড়াইছো, লিখিতে পড়িতে দিলে কই ওগো বড়াইছো, লিখিতে পড়িতে দিলে কই ওগো বড়াইছো, লিখিতে পড়িতে দিলে কই। ঘটনা সব ভিতরে জমানো আছে। হ্যাঁ তবে আমি বলি মাঝি ভাই, বলো। ওই যত ঘষবে, যত ঘষবে চকচক করবে। হ্যাঁ, আর চকচকে ভালো লাগে না, ভালো লাগে না, মানে ওপারে বেলা থামে না তো। থামে না। হ্যাঁ। তাই বলছি বুড়িমা, বলো। পরিবাদি দিয়ে যাও আর বাড়ি চলে যাও। ও বুড়িমা, আহ, তা আমার কাছে কত আছে জানো বুড়িমা? আরে সেইটাই তো দে না, তাহলে সেটাই দিচ্ছি। দে। ওই গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। গানা 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 দেব করি পার করে দাও তাড়াতাড়ি। গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। পার করে দাও তাড়াতাড়ি। এই না মাঝি ভাই, গানা। আমি বললাম 16 আনা, তোমরা দিচ্ছ 1 আনা। আরে বলে না, ওই যেটা কম সেটা তোমার কাছে বেশি, আমাদের কাছে কম মানে তোমার কাছে বেশি। আরে না বুড়িমা, কি? আমার 16 আনাই লাগবে, আর 16 আনার মধ্যে তোমরা দিচ্ছ কত? 1 আনা। হ্যাঁ, ও বুড়িমা, 1 আনায় কি করে হবে বলো তো? তোমরা আচ্ছা, ঠিক এতজন মানুষ আর আমি, এতজন মিলে 1 আনাই হবে বলো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। একেবারে অন্যায় হয়ে যাচ্ছে তোমার প্রতি। সত্যি হ্যাঁ, হ্যাঁ, আর একটু বাড়িয়ে এটা দেবো, বুঝতে পেরেছো, এটাই ভালো। আর একটু বাড়িয়ে দেবো। বাড়াবে? এটা হবে তো? আচ্ছা বাড়াও তাহলে, দেখি কত তাহলে বাড়াতে বলছি, পারো। শোনো। হ্যাঁ বলো।
ওই আমি 2 আনা দেব করি, আমি 2 আনা দেব করি, আর পার কর গো তাড়াতাড়ি। তারপর 2 আনা দেব করি, পার কর গো তাড়াতাড়ি। 2 আনা দেব করি, পার কর গো তাড়াতাড়ি। কর গো মাঝি সোনা, দেরি তুমি আর করো না, পার কর গো মাঝি সোনা, দেরি তুমি আর করো না, পার কর গো মাঝি সোনা, দেরি বুঝি আর সহে না, পার কর গো মাঝি সোনা, দেরি বুঝি আর সহে না। এই জন্য 2 আনা দিচ্ছি, ওদের পার করে দাও। ওরে মা, 2 আনায় কিন্তু আমি পার করে দেবো গো। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? আমার একটা শর্ত রয়েছে। এদিকে যাও গর্ত, এদিকে যাও গর্ত। শর্ত শর্ত শর্ত। আরে সেই হলো। ওরে মা, হ্যাঁ বলছি তোমরা দুটি পক্ষের নাম বলতে পারবে? ও পক্ষ? হ্যাঁ। এটা আবার ব্যাপার আছে। ও নাতনি, এদিকে যাও না, তুমি এদিকে যাও। আচ্ছা। তুমি হলে মাঝি। হ্যাঁ মাঝি। এক পক্ষ। আচ্ছা। এদিকে যাও। এ হলো আমার নাতনি। হ্যাঁ। 2টি পক্ষ। আর ওই একটি দেখাবো। কি? ওই মাঝখানে আমি। হ্যাঁ। আর একটি পক্ষ। ও গেছে। চল বাড়ি চল। ও বুড়ি মা, শোনো 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 শোনো, এগুলো একটাও হয়নি। কেন? একটা হয়নি। ওই যে বলে কন্যা পক্ষ, পাত্রী পক্ষ। একটি হচ্ছে কৃষ্ণ পক্ষ, আচ্ছা, আর একটি হচ্ছে শুক্ল পক্ষ। আচ্ছা, ছেলেটাকে তো দেখতে ভালো, সেরকম জুলাপি প্যাঁচের মতন কথাবার্তা বলো কেন? কি হচ্ছে? বলছি জুলাপির প্যাঁচের মতন কথা বলো কেন? ওই আমি কিছু বলিনি তো। তাহলে আমি একটি পক্ষ বললাম, ওটা হলো নি। হয়নি তো বুড়ি মা। তাহলে তোমার পক্ষটা হলো। হ্যাঁ ওইটাই হচ্ছে পক্ষ। ঠিক আছে, হয়েছে, এবার পার করে দাও। কৃষ্ণ একটা শুক্র। অনাত্রী, বলো। এই মাঝির পালে হবে না। দেখ তার কাছে কিছু আছে তো, নিয়ে দিয়ে দিত। তাহলে দি বুড়িমা। হ্যাঁ, আর জ্বালা সহে না আমার। শোনো শোনো মাঝি ভাই, আমায় বাড়ি যাব, মানে বেশি কিছু দেবে। শোনো 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 শুনছি, শোনো শুনছি। মাঝি ভাই, বাড়ি যাব, শোনো শোনো, 3 আনা করে দেব, পার করে দাও, ওই দেখো গগনেতে তারা উঠা শোনো শোনো মাঝি ভাই, বাড়ি যাব, শোনো 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 মাঝি ভাই, বাড়ি যাব, শোনো শোনো, 3 আনা করে দেব, পার করে দাও, ওই দেখো গগনেতে তারা উঠা আরে হলো আমার নাতনি, একবার বাড়িয়ে দিয়েছে 3 আনা। ও তাহলে তোমরা পুরোপুরি 3 আনা দিচ্ছ? হ্যাঁ। ও বুড়ি মা, বলো। 3 আনায় যে হবে না গো।
এর মতো লোভী মাঝি আমি জন্মে দেখিনি, যতই দিচ্ছি ততই চাইছি। হ্যাঁ বল তো, ও বুড়িমা, ভালো করে বল, ভালো করে বল। যত দিবি খালি দাও আর দাও। দাও আর দাও মানে কত দিব? তোমরা হপাস করে বাড়িয়ে দিবে, টপাস করে নিয়ে নেবো। আর একটা কথা বলবো, বলো। কড়ি ছাড়া কি আর কিছু দিয়ে বার করা যাবে না? কড়ি আর না- একটু গেলে ভালো হতো আর কি। আর একটু দিলে ভালো। আর একটু, ও আর একটু। বুড়িমা, তিনালাই তাহলে- হবে না কেন বলো তো? কেন? বলছি তোমরা তিনটি নেত্রের নাম বলতে পারবে? হ্যাঁ, পারবে? সবার তো দুটি করে নেত্র, তোমার কি আমার পাছায় একটা নেত্র আছে নাকি? এ মাঝি মোদের বোকা পেয়েছে, বোকা। একদম বোকা পেয়েছি। মনে হয় মাঝির না ওই পেজ বাড়া একটা। ও বুড়িমা, হ্যাঁ। পেছনে নয় গো, তাহলে সবার হচ্ছে দুটি নেত্র, হ্যাঁ দুটি। আরো একটি আছে, কোথায়? সেটা হচ্ছে দর্শন নেত্র। ভুলে গেছি। আসলে কি জানো, আমি ওটা তোমার সঙ্গে ইয়ে রে মানে করেছিলাম। ও ইয়ারি করছে? আচ্ছা, তো বলবে তো। ঠিক আছে মাঝি, হ্যাঁ। তোমার আরো কিছু বাড়িয়ে দেবে। আচ্ছা, বাড়িয়ে দিবে? আচ্ছা, বাড়িয়ে দাও তাহলে। কত দিচ্ছ? হ্যাঁ বলো। আমি চারানা সত্যি? দেব করি, আমি চারানা দেব করি, শোনো বলি ও মাঝি ভাই, চার আনাই পার করে দাও। শোনো বলি ও মাঝি ভাই, চার আনাই পার করে দাও। মথুরা বদিলা যাবতে মোদের বাড়ি, বেলা বুঝি থামে না ওগো নাবিক মনি। মথুরা বদিলা যাবতে মোদের বাড়ি, বেলা বুঝি আর থামে না ওগো নাবিক মনি। পার করে দাও মোদে, পার করে দাও ও নাতনি যে, বেলা বুঝি থামে না। পার করো মাঝি সোনা, পার করো মাঝি সোনা, পার করো মাঝি সোনা। ওই চার আনাই দিয়ে দেবো। জানা না? হ্যাঁ। বলছি বুড়িমা, হ্যাঁ। আর একটি প্রশ্ন। আরো প্রশ্ন? হ্যাঁ। হ্যাঁ নাতনি রে, তুই যদি যাবি ওপারে ওই যা, যদি ভাগ্যে আছে ওপারে যাওয়ার হ্যাঁ। তো যাবো, না হলে এখানে ডুবে মরবো। ও বুড়িমা, মাঝির পাল্লায় তাহলে পড়বো। তোমরা উত্তর দেবে না? না, উত্তর দেবে না? কোনো কিছু দেবো না যদি ওই চার আনায় হবে পার। ও বুড়িমা, শোনো তাহলে অন্য ঘরে শোনো, চলে শোনো, যাবো। শোনো। আমি বলছি বলো, শোনো। আমি দেব উত্তর। সত্যি? সত্যি? চারটি বেদের নাম বলতে পারবে? ও, এটা আবার কে জানেন? এটা তো সবাই জানে। আরে দাঁড়াও। আমার নাতনি সামনাসামনি বল। সামনা সামনে। হ্যাঁ, সামনাসামনি বল। লজ্জা কি? আমি আছি তো। হ্যাঁ, চারটি বেদ হচ্ছে ঝোপে, ওই ঝোপে, ছাড়ে, ওই বা ছাড়ে, জঙ্গলে, ওই জঙ্গলে, আর একটা হচ্ছে তোমার ওই হাতে। তোমার হাতে। না না, মোর হাতে, মোর হাতে। মানে এইগুলো হচ্ছে বেদ। হ্যাঁ হয়েছে, এবার চলো। ও বুড়িমা, আই এম তো অবাক। কি হলো? মানে এইগুলো হচ্ছে বেদের নাম। এই তো নাতনি বললো না, ঝোপে ঝাড়ি জঙ্গলে, আর তোমার না, তোমার না মোর হাতে। শোনো বুড়িমা, এগুলো বেদের নাম হয়নি। ও নাতনি, বলো। আরে কি হয়নি কয়টি? ভালো করে শোনো। হয়নি, হয়নি, হয়নি? হয়নি। আবার কি বেদ আছে? আমি তো জানি এই বেদ। ওই, শোনো তাহলে, বলো চারটি বেদের তাহলে। নাম ঋক, সাম, যজু, অথর্ব। শোন, তোকে যে দুধ বিক্রি করে করে যে পড়াশোনা করিয়েছি, সবকে আমার ভরসা কি ঢালালো, এইটাই তুই জানিস না? আরে জানি, কোনটা বলছো জানো কিরকম? সবই জানি। এই সবই জানে আমার নাতনি। আসলে কি বলো তো, কিছু জানে না। এটা বলবে বলছিল, বলবে ভরা কলসি কি বলেন একটা, হ্যাঁ। খালি কলসি বাজে বেশি না, এরকম ঠিক ঠিক সেই রকম পরিস্থিতি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমাদের যা অবস্থা, হ্যাঁ 16 না তো দূরের কথা, তোমরা 8-10 আনা অব্দি পৌঁছাতে পারবে। না গো, এইখানেই 4 আনাতেই ঢেপে পড়েছে। আরে না, বাবা, না, না, আমি কিন্তু 8 আনাই দিচ্ছি তোমাকে, শেষবারের মতো 8 আনাই দিচ্ছি। দিবে? হ্যাঁ, 8 আনা দিয়ে দিয়েছি। আমার সৌভাগ্য। হবে। দেখো দেখি দিতে হ্যাঁ পারবে। দে নাতনি দে, এই না বাজির পর এবার পার করে দাও। আমি কত চেয়েছিলাম? এই যে আডানা আমি চেয়েছিলাম কত? শেষ হলো।
16-র হাফ কত? 8। হাফে কোনোদিন পার হয়? আরে হাফ রাস্তা নিয়ে যাবে তো, হাফ নিয়ে গেলে কি হবে নাকি? বাকিটা আমরা সাঁতার না দিয়ে চলে না, যাবো। এত রিস্ক নিতে আমি পারবো না। আটা নাই, হবে না, হবে না, হবে না। ঠিক আছে, তাহলে শেষ বারের মতোই আমি কিন্তু দিচ্ছি, পুরো 12 আনা, এর বেশি হবে না। 12? এটাই হবে। হবে না বুড়িমা, হবে না। কেন? তাহলে আর দিতে তোমাদের পারবো না। দৌড় আমার জানা হয়ে গেছে, বুঝেছো? একটা কাজ করি, তোমার নাতনি হ্যাঁ। আজকে অনেক কিছু গয়নাগাটি পরে এসছে, দেখেছো? হ্যাঁ। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এদিকে রে। বাবা, নাতনি রে, তোকে পুরো না বধূর সাজে লাগছে, যেন বিয়ের কন্যা। ও বুড়িমা, ওই গয়নার মধ্যে যদি আমাকে একটা গয়না দিয়ে দাও না, হ্যাঁ। আমি পার করে দেবো। আর তখন বলনি কেন গো তুমি? এইটুকু কথাটা বলতে পারো নি? আর তখন পারে চলে যেতাম। সত্যি? হ্যাঁ। আচ্ছা তাহলে বলি, হ্যাঁ তাহলে কোনটা দেবে একটু ভেবে দেখবে। হ্যাঁ, তুমি দেখে না। হ্যাঁ, চাই বুড়িমা, চাই। ও সখী হো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সখী হো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সব সখীরে পার করাতে নেব আনা আনা। ওরে সব সখীরে পার করাতে আমি নেব আনা আনা। তোমার বেলায় নেব সখী, আমি তোমার বেলায় নেব সখী, ওই নাতনির গানের সোনা। সখী হো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সখী হো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি তোমার বেলায় পয়সা নেব না। আমি দাও বুড়িমা। হ্যাঁ। যাই চাইলা? দিয়ে দিলে হয়ে গেল আর কি। কি দেবো? কেন কানের সোনা? বোকা মাঝি, এতক্ষণ তাহলে তোমাকে এদিকে পাঠিয়েছিলাম কিসের জন্য? বোকা মাঝি কথা। ও বুড়িমা, হ্যাঁ। আরে উপরেরটা মানে বাইরেরটা হলে তো নিয়ে নিতাম, আমি তো নেব ভেতরেরটা। ই, ও নাতনি বুড়িমা, ভেতরে নেবে, ভেতরে। এ আমি তোর ভেতরের ভেতরে। সোনাটা নেব, ভেতরের নাতনি। সোনাটা। তাছাড়া বুড়িমা, হবে না। যেই কানে কৃষ্ণ নাম শোনা যায় না, সেই কানে শোনা কিন্তু কাউকে দেওয়া যায় না, বুঝতে পারলে? হবে নি গৌটা? তাছাড়া দিতে পারবো না। হ্যাঁ, ওটা হবে না। অন্য হবে কিছু, না। অন্য কিছু। আবার অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু। প্রথম চান্সেই ফেল। হ্যাঁ, কি করা যায় বলো এবার তো? দেখি না। দেখি। সব সখী রে, পার করাতে, সব সখী রে পার করাতে, সব সখী রে পার করাতে নেব আমি শুধু টাকা টাকা। হাতের শাখা, হাতের শাখা, হাতের শাখা, হাতের শাখা, হাতের শাখা, হাতের শাখা, হাতের শাখা। সব সখী রে পার করাতে, সব সখী রে পার করাতে, সব সখী রে পার করাতে নেব আমি শুধু টাকা টাকা। হাতের শাখা, 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 হাতের শাখা। হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। কিটা হয়েছে? ওই যেটা নেবে। আরে খুলতেই তো দিল না। হাই কপা, এ মাঝি খুলতে যায়নি আজ। ও বুড়িমা, হ্যাঁ, কি বলছে জানো? কি বলছে? শাখা হচ্ছে নারীদের হ্যাঁ। একটা অমূল্য সম্পদ। একদম। তাছাড়া যদি হাতে শাখা না থাকে, বিবাহ মেয়েদের যদি বিয়ে হয়েছে, কি হয় বলো তো?
কিছু হয় না। বিধবা হয়ে যায়। আরে দাঁড়া তো, ও বুড়িমা জাহালদা বাজারে যাবো, আগে পার হয়ে যাই। হ্যাঁ ওই জাহালদা বাজারে গিয়ে এই মোটা মোটা শাঁখা তোর হাতে আমি ঝুলিয়ে দেবো, দে মাঝিকে দিয়ে দে, বাড়ি চলে যাই। পুরি কি বলো তো, তোমার তো বর মরে গেছে। ও বুড়িমা তোমার তো সব আরে শেষ। বাবা, এ কোটিয়া কোটিয়া শাঁখা তোর কি হবে, আমি মোটা মোটা শাঁখাই দিব। না আমার দরকার নেই, যেটাই আছে সেটাই অনেক ভালো। ওটা দিবিনি? না বেশি লোভ করা ভালো ও না। মাঝি গো, হ্যাঁ বলো। ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না? অন্য ওটা কিছু। বাদ তাহলে দিও। একটা কাজ করি, করো। আরো একটা জিনিস লক্ষ্য করেছে আমার চোখে। হ্যাঁ চাইবো? হ্যাঁ বলো। চাই? হ্যাঁ। সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি, সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি, সব সখীরে পার করাতে, সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি, নেব বুড়ি বুড়ি। সখীরে পার করাতে দেব বুড়ি বুড়ি, সব সখীরে পার করাতে দেব বুড়ি বুড়ি, তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব ওই হাতের চুড়ি, হাতের চুড়ি। নাম্বার 1 বুড়ি, নাম্বার 2 বুড়ি, নাম্বার 3, ও বুড়িমা নাম্বার 4, 5, 6, বাপরে বাপ, এ গুনা যাবে নি। এদিকে আছে কচিয়া বুড়ি, এ মাঝা বুড়ি, এদিকে সাজিয়া বুড়ি। তোমার কটা বুড়ির প্রয়োজন আগে বলো, ও বুড়িমা। আমি সব বুড়িগুলাকে তোমার হাতে মানে তুলে একটা দেবো। বুড়িকে নিয়ে পাচ্ছি না, ও বলছে বুড়ির হাট করে দেবে। আরে বাবা, এখানে আমার বুড়ির বাজার বসেছে তো, তুমি বুড়ির বুড়ি হাট? কেন বললে না? ও বুড়িমা 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 শুনো, আগিয়া বলছি এ বুড়ি সে বুড়ি নয়, তাহলে আলাদা ধরনের বুড়ি। সে ধরনটা কেমন গো? মানে বুড়ির বদলে নেব হাতের চুড়ি। বাপরে বাপ, হাতে নাই মোর গটেবি চুড়ি, আছে কাঠের মালা। এ মাঝি কয় কি, ও মাঝির পো, এ গটেবি তো হাতে চুড়ি নাই গো। দেখো তোমার নাতনির হাতে চুড়ি নাকি? ই, নাতনি, তোর কাছে এতগুলো চুড়ি আছে আর তুই চুপচাপ দাঁড়িয়েছিস? তুই চুপচাপ দাঁড়িয়েছিস এতগুলো চুড়ি নিয়ে? এই তোমার যেটা পছন্দ সেটা তুমি খুলে নাও। ও বুড়িমা, হ্যাঁ। আরে গেছিলাম তো দিচ্ছি। ও নাতনি, তুই দিসনি? ও বুড়িমা, হ্যাঁ। হাতে চুড়ি দেওয়া যাবে না, অনেক কষ্ট কেন? করে বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি ননদিন, বুঝতে আরে পারলে? বাবা, আরে দুধ বিক্রি করে করে তোকে বানিয়ে দেবো রে। এ যাত্রায় বাঁচি, পরের যাত্রায় দেখা হবে। এবার দিয়ে দে। না না দিতে পারবো না, তাছাড়া অন্য কিছু চাই সেটা বলবো। ও মাঝি, হ্যাঁ বলো। বলছি হ্যাঁ ওটা বাদ দিয়ে অন্য কিছু হয় না? সত্যি হ্যাঁ। সত্যি। হ্যাঁ। ও বুড়িমা বলো মাঝি শোনা, তুমি শোনো না, আর কি দেবে বলো না। ও বুড়িমা তুমি শোনো না,
দেবে সেটা তুমি বলো না ও বুড়িমা তুমি বলো না আর কি দেবে তুমি বলো না ও বুড়িমা তুমি বলো না ও বুড়িমা তুমি বলো না আর কি দেবে সেটা দাও না আর কি দেবে সেটা দাও না এ ঝামেলায় আর থাকা যাবে না গো। মাঝি যেটা চায় নাতনি সেটা দেবে না, আর বুড়ি যেটা দেবে মাঝি সেটা নেবে না। আচ্ছা তাহলে এই জ্বালা যন্ত্রণা কি আর থাকা যায় বলো? ও মাঝির বউ বলো এদিকে শোনো, বলো এদিকে বলো না বলছি তুমি কি নিয়ে সত্যিকারে পার বুড়িমা করবে আগে আমি বলো। একটা কথা বলবো হ্যাঁ। তোমরা আমার সঙ্গে এরকম করছো কেন বলো তো আমি ভাবছি তুমি কেন করছো আমার সঙ্গে? শালা মাঝিগিরি কেন যা করতে এলাম কেন বা এরকম বললাম কেন যে বিপদে পড়ে এ মাঝিকে ডাকলাম আমার বাপ কেন জানে। যে আমি হলাম ওটাই ভাবছি আমার নিশ্চয়ই আজকে নসিব খারাপ ছিল তাই মাঝির পাল্লাই পড়েছি। চিরদিনে আধারে বুড়িমা কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি চিরদিন আধারে হেঁটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি বুড়িমা যতক্ষণ থেকে এসেছি তখন থেকে এটা নাই ওটা ওটা নয় ওটা সেটা না সেটা এ এইরকম করতে ঝামেলা আছে আর শোয়া যায় না গো। শোনা যাচ্ছে না হ্যাঁ না সত্যি সত্যি। তোমরা তাহলে এটা ওটা কিছুই দিতে পারবে না আরে বাবা আমি তো দিতে চাই রে বাবা, আমি তো দিতে চাই, নাতনি দিতে তো চাই। তোমার আছেটা কি তুমি যে দেবে কেন আমার কি নাই? এই, আমার বুড়িমা ওপরটা থেকে বিচার করো না, ঠিক আছে? ভেতরে যে কি আছে হ্যাঁ। একমাত্র আমিই জানি। পুরো কাঁচা সোনা আছে, কাঁচা সোনা। পুরো ফাঁকা হয়ে গেছে কি ফাঁকা হচ্ছে? কি আর তোমার তো ভাটা পড়ে গেছে
ভাটা হ্যাঁ তোমার পুরোটাই ভাটা পড়ে গেছে, তোমার আর জোয়ার আসেনি। আর নাতনি এদিকে শোন, বলো। বলছি নদীতে জোয়ার আসে, ও বুড়িমা, ভাটা হয়। ইয়ে মাঝি কয় কি মোর শরীরে নাকি জোয়ার এসেছিল, ভাটা পড়ে গেছে, হ্যাঁ, মানে কি রে? তোমার আর জীবনে কোনোদিন জোয়ার আসবে না, তোমার ভাটা পড়ে গেছে। ওই দাঁড়া দাঁড়া, নাতনি এদিকে শোন, বলো। বলছি ওই শরীরে জোয়ার আসা মানেটা কি রে? মানেটা কি? যে জিজ্ঞাসা করেছে তাকেই জিজ্ঞাসা করো। তুই জানিস না? আমি জানি না। ও মাঝি শোনো, হ্যাঁ, বলছি বলছি শরীরে জোয়ার আসা মানেটা কি? মানে তোমার যৌবন শেষ হয়ে গেছে, হাই তুমি বৃদ্ধ হয়ে গেছো। ও জন্য ভাটা হ্যাঁ, পড়েছি, হ্যাঁ, দেখছো? পরেরটা আচ্ছা। বললাম না, পরে বলবো। একবারে অচল, হ্যাঁ, মানে নাতনিটা এখন চল, মোটটা অচল, তাই তো? ঠিক আছে, ওই যার কাছে চলবে সেইটা নিয়ে পারাবার করে দাও। বলবো। হ্যাঁ। ও বুড়িমা, আর বেশি কিছু বলছি না, জানো না। আর একটা জিনিস চাইছি, হ্যাঁ। ওটা দিতে পারো ভালো, হ্যাঁ না দিতে পারে আরো ভালো। হ্যাঁ। কারণ না দিতে পারলে আমি পালিয়ে যাবো। হ্যাঁ, আমরা তোমার সঙ্গে চলে যাবো। তাহলে তাড়াতাড়ি বলো। মানে কোথায় বেলাবে? হ্যাঁ, তুমি যেদিকে যাবে সেদিকে যাও। দেখো, হ্যাঁ, না, না, মাঝি কয় কি? কয় কি মানে? আরে তুমি হলে আমার নাতি, আগে বলেছি। হ্যাঁ। তা নাতি যেদিকে যাবে এই মা তো সেই দিকে যাবে না, চিন্তা ভাবনা করার দরকার নেই। বলবো, বলি তাহলে। সব সখী রে পার করাতে নেব পণ বুড়িমা, সব সখী রে পার করাতে নেব পণ, সব সখী রে পার করাতে নেব পণ, তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব, তোমাদের যৌবন, সব সখী রে পার করাতে নেব পণ, সব সখী রে পার করাতে নেব পণ, তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব, তোমার নাতির যৌবন, সব সখী রে পার করাতে নেব যৌবন, আমি সব সখী রে পার করাতে নেব যৌবন। পেয়েছি। এদিকে শোনো, হ্যাঁ, তুমি একটি যৌবন নেবে তো? হ্যাঁ, তোমাকে অনেকগুলো দেবো। আমার অনেকগুলো দরকার নেই। এই প্রথম হলো তাল বনটা তোমার, কি? তাল বন তোমার, আচ্ছা, নিধুবন তোমার, আমার, বৃন্দাবন তোমার, আমার, সবটা তোমার, কিন্তু ওই যৌবনটা হ্যাঁ, নাতনির। সেইটা নেব হ্যাঁ, একটি বদলে তিনটা দিচ্ছি তো। না, ওইগুলো নেব না, ওইটাই নেব। হ্যাঁ, মাঝির কাছে কমটা হলো বেশি আর বেশিটা হলো কম। ভুল হয়ে গেছে। ওগুলো কোনোটাই নেব না, এই আমি নাতনি, ওইটাই নেব। নাতনি, বলো। মোর কত নেই। আগেই বলেছি তোমার ভাটা। ও, মানে যৌবনটা ভাটায় চলে গেছে। এই তোর কাছে যে ওই যে জঙ্গল মহলটা আছে না, ওটা দিয়ে দে। এই যে বললো বুড়ি আরে মানুষ বাবা, উচ্চারণ যেখানে- হয় না, তুমি সকালে বিরাজ ও করেছো। আচ্ছা, আরে যৌবন, তাই? বন কাকে বলে? যেখানে গাছ গাছালি থাকে, হ্যাঁ। লতা পাতা থাকে, সেটাকে তো জঙ্গল বলে। হ্যাঁ, তাহলে জঙ্গল তোমার কাছে তোমার। ওটাকে জঙ্গল নয়, ওটাকে যৌবন বলে, বুঝতে পারলে? ও যৌবন, বাপের জন্মে তো কোনোদিন শুনিনি। শুনানি নয়, এই। শুনেছো। এখন ভাটা পড়ে গেছে না, তোমার বুদ্ধি হিরাস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বুড়ো মানুষ তো মানে বুড়ি মানুষ তো ঠিক আছে, ওগুলো চলবে, চালিয়ে নাও চালিয়ে নাও। আর নাতনি, বলো। ওটাকে দিতে পারবি? এখন তো বিপদে পড়েছে, কিছু করারও নেই, দিতে তো হবে। হ্যাঁ মাঝি, হ্যাঁ, বলো। এবার দিয়ে দিচ্ছে, পার করে দাও। সত্যি? হ্যাঁ। ও বুড়ি মা, হ্যাঁ বলবো বলো একটা কথা বলি। বলো। বলছি, তুমি তোমার নাতনিকে ভালোবাসো? বাসি, সত্যি? সত্যি। আমি না, হ্যাঁ। আমি যতক্ষণ থেকে এসেছি হ্যাঁ। তোমার নাতনিকে না হ্যাঁ। ভালোবেসে ফেলেছি। বলো, হ্যাঁ গো বুড়িমা, বলনি কেন? বলিনি একটু, কিন্তু কিন্তু ভাবছিল আর কি। কিন্তু কিন্তু দিদিমা আছে না, কোনো কিন্তু কিন্তু নেই। প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি যে আমার প্রিয়া, দুজনার এই দুটি মন পেয়ে গেল সে মিলন,
মন এক হয়ে মিশে যায় প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন ফুলের যেমন গন্ধ গানের যেমন ছন্দ তুমি যে আমার মনে এমনই আনন্দ ফুলের যেমন গন্ধ গানের যেমন ছন্দ তুমি যে আমার মনে এমনই আনন্দ আজ তাই বুঝ পাই অপরূপ এত সুখ মন আজ গান যে গায় প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন চোখের যেমন স্বপ্ন দেখে শুধু সুখ লগ্ন তেমনি তোমায় নিয়ে আমি আছি মগ্ন চোখের যেমন স্বপ্ন দেখে শুধু শুভ লগ্ন তেমনি তোমায় নিয়ে আমি আছি মগ্ন এই প্রেম এই মন তোমাকে তাই তো আরো বেশি কাছে চাই প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন সাগরে যেমন নদী জীবন এক হয়ে মিশে যায় প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন পেয়ে গেল সেই মিলন পেয়ে গেল সেই মিলন ওগো ঠাকুর দাও না গো দাও না গো আমার সেই মনোবাসনা করে মনোবাসনা পূরণ করে দাও ঠাকুর সে মিলন সে মূল্য আমায় দর্শন করে দাও প্রভু বাবু গো প্রভু গো বাবু যোগমায়া আমাদের তাহলে কি করতে হবে প্রভু গো আমি যে একবার শুধু তোমাদের যুগল মূরতি দর্শন করতে চাই গো প্রভু তাই বুঝি বেশ ঠিক আছে তোমার মনের বাসনায় ভক্তবৃন্দের মনের বাসনা এবং যমুনার মনের বাসনা পূরণ করার হেতু আমরা দুজন আজ এই যুগল জন্য তো রূপে তোমায় বলে দাঁড়াবো। প্রভু গো ভক্তেরই ভগবান দাও না গো প্রভু ভক্তের মনোবাসনা পূরণ করি ওগো ঠাকুর আজকে আমাদের সবার মনোবাসনা পূরণ হলো আর যে যার গৃহে ফিরে যাব প্রভু গো আর মুখে নিয়ে যাব শ্রী রাধা গোবিন্দের নাম ওগো বৃন্দাবনবাসী এসো না গো এসো আজকে সবাই মিলে গাইবো জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ
রাধে গোবিন্দ রাধে জয় জয় রাধে